এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, ফিলিং স্টেশনগুলোর সার্বিক চিত্র কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার একটু বিস্তারিত জানাবেন, আর চাহিদা মতো গ্যাস কি মিলছে সে বিষয়ে একটু জানাবেন। যদি আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি সিএনজি স্টেশনে রয়েছি। আপনি জানেন যে টানা ষষ্ঠ দিনে কিন্তু আজকে এই গ্যাস সংকট অতিবাহিত হচ্ছে এবং এই গ্যাস সংকটের ফলে দীর্ঘ লাইন আসলে সৃষ্টি হয়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই জ্যোতি, যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই গ্যাসের ফিলিং স্টেশনে কিন্তু আপনার প্রাইভেট কার সহ বিভিন্ন বাস, সিএনজি সহ এভাবেই কিন্তু এই চিত্রটা আমরা গত 6 দিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি। এই সংকটের ফলে কিন্তু একটা দুর্ভোগ তৈরি হয়েছে জনজীবনে। পাশাপাশি যারা বাস চালক আছেন তারা কিন্তু জানাচ্ছেন তাদের এই দুর্ভোগের কথা এবং তাদের দৈন্যদশার কথা। তাদের আসলে এই গ্যাসের জন্য প্রতিদিন আসলে ঘন্টা লাইনে থাকতে হয়। পাশাপাশি যে গ্যাসের যে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে তারা কিন্তু মাত্র 250 থেকে 300 টাকার গ্যাস কিন্তু এখানে পাচ্ছেন, তার বেশি কিন্তু পাচ্ছেন না। আর যদি এখানে এই বিষয়ে আসলে আমি কথা বলেছিলাম গ্যাসের যে তিতাস গ্যাসের যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের সাথে, তো তারা যেটা আমাকে জানিয়েছেন যে আসলে তাদের যে 50 PSI তাদের প্রতিদিন এই গ্যাসের সরবরাহের ক্ষেত্রে প্রয়োজন হয়, কিন্তু তারা সেখানে পাচ্ছেন মাত্র 20 PSI। আর এভাবে আসলে গ্যাসের এই সংকট কতদিনে আসলে সমাধান হবে সেটা তারা জানাতে পারেনি। আর পাশাপাশি যদি আর একটু জানিয়ে রাখি, এই গ্যাস সংকটের ফলে কিন্তু শিল্প কারখানায় বর্তমানে গাছ কেটে কাঠ ব্যবহৃত হচ্ছে, যেটা পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। পাশাপাশি এর দায় কিন্তু নিচ্ছেন না পরিবেশ অধিদপ্তর কিংবা বন বিভাগ। আর পাশাপাশি হচ্ছে যে তারা এভাবে যদি আসলে গ্যাস সংকট অনবরত চলতে থাকে তাহলে জনজীবনের এই দুর্ভোগ আরো বাড়তে থাকবে। ধন্যবাদ আপনাকে আয়ুব।